ঢাকা-১৮ আসনের গুরুত্বপূর্ণ ও বড় কেন্দ্রগুলো সব বিএনপির সন্ত্রাসীরা ঘিরে ফেলেছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৮ আসনের জামায়াত-সহ ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আবিদ। বৃহস্পতিবার দুপুর ২:৩০টার দিকে উত্তরা বিএনএস সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। আরিফুল ইসলাম আবিদ বলেন, সকাল থেকেই মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়া শুরু করেছে। বিএনপি নেতাকর্মীরা গলায় তারেক রহমান ও এস এম জাহাঙ্গীরের আইডি কার্ড সহ ভোট কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে, লাইনে লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছে। আবদুল্লাহপুরের মালেকা বানু স্কুলে ভোটার এসে দেখেন তার ভোট আগেই হয়ে গেছে। কয়েকটি জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে আমরা তাদের আবার কেন্দ্রে ঢোকাই। কিন্তু বেলা গড়ার সঙ্গে সঙ্গে বিএনপির সন্ত্রাসীরা এসব কেন্দ্রে বেশি ভোট ও যেসব কেন্দ্র দূরে সেসব গুরুত্বপূর্ণ কেন্দ্র ঘিরে ফেলেছে। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক আছে, আমাদের কোনো অভিযোগ নেই এই নিয়ে। কিন্তু সন্ত্রাসীদের এই তৎপরতার মধ্যে কিভাবে দূরের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হবে, আমি এখন সেটা ভাবছি। সন্ত্রাসীদের জনগণ প্রতিহত করবে জানিয়ে তিনি বলেন, আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব, কোনোভাবেই প্রভাবিত যেন না হয় সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এখনই এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।